কোনো সম্পর্কের বিচ্ছেদ হয়েছে, এমনটা হয়তো বা এমন কোনো নারী বা এমন কোনো পুরুষকে কোনো নারী চায় না, বা কোনো নারী তার এমন কোনো পুরুষকে চায় না। অথচ যদি মানে বিবেচনার দিকে দেখা হয়, তাহলে এটাই আসে যে একটা সম্পর্কে যখন ছিন্নতা আসে, তখন কি কারণে আসলো, এই পয়েন্ট গুলো কিন্তু নারী পুরুষ উভয়ই খুব মনোযোগ দিয়ে ভাবে, এবং তার বিপরীত দ্বিতীয় বিয়েতে বিপরীতটা আর কি ম্যানেজ করেই, নিজেকে পরিবর্তন করেই জীবনযাপন করতে চায়, আমার যা মনে হয়। তবে আমার দিকটা যাই হোক, আমি কোনো বিচ্ছেদ, আমার যদি এমনটা হয় যে আমার কারোর সাথে সম্পর্ক ছাড়াছাড়ি হয়েছে, বা আমার তাকে ছাড়া এমন একটা পর্যায়ে গেছে, তাকে ছাড়তেই হবে, আমার তাছাড়া উপায় নাই, তখন আমি কোনো সম্পর্কের বিচ্ছেদ হয়েছে এমন কোনো পুরুষকে বেছে নেবো না। কেন জানেন? কারণ তার দ্বারা আমি সুখী হলেও আমার দ্বারা সে সুখী হবে না, কারণ আমার মাথায় এইগুলো রয়ে যাবে, আমি এইগুলো থেকেই হার্ট করব, তাই এমনটা আমি করব না। আর আমার যদি এমন পরিস্থিতি সত্যি কোনোদিন হয়ে যায়, আমি মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষের জন্য অপেক্ষা করব। হয়তো তাকে জীবনে পেলেও পেতে পারি, না পেলেও না পেতে পারি, কিন্তু আমি ওই মানুষটার জন্যই অপেক্ষা করব। আমি জানি ওই মানুষটা বিয়ে করছে, তার একটা সন্তানও আছে, তারপর আমি তার ওই মানুষটার জন্যই অপেক্ষা করব। আমি আপনাকে একদিন বলছিলাম, অনেক কথার মাঝে আমি হাসানের কথা আপনাকে বলছিলাম। আমার খুব ভালো বন্ধু ছিল ইন্টারে। আমার ডিভোর্সের পরে আমার বাড়িতে আমার ভাইয়ের সাথে কথা বলে, এক ক্লাসে পড়ছি তো হাসান, আমি সবুজ এক ক্লাসে পড়তাম। আমার ভাইয়ের সাথে কথা বলে তারপর আমাদের বাড়িতে আসে আমার মতামত জানতে, অথচ কন্টিনিউ আমার সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো, কিন্তু কখনো বলা নাই শারমিন আমি তোকে পছন্দ করি বা কলেজে বেশি পছন্দ করতাম, এখন তোকে বিয়ে করতে চাই বা এরকম করে সিদ্ধান্ত নিছি, তোর কি মতামত? আমি কিন্তু কোনদিন বলেনি। আমাদের বাড়িতে আসছি, আয়সা আহ অনেকক্ষণ বসে থাকার পর চা নাস্তা দিছি খাইতে, তো অনেকক্ষণ পর বললো যে আমি একটা উদ্দেশ্য নিয়ে আসছিলাম। তো উদ্দেশ্য নিয়ে আসছিলাম বলার পর বললাম কি বলবি বল, তো বলতেছে এখন বলবো না, ফোন দিয়ে বলবো না। মানে বলতে লজ্জা পাইছে, ওর কথা, ওর মুখের আকৃতি দেখে এটাই বুঝতে পারলাম। পরবর্তীতে ফোন দিয়ে বললো, যখন বললো তখন ওর আবার বোন, আমরা যখন সেকেন্ড ইয়ারে, ওর বোন আবার ফার্স্ট ইয়ারে পড়তো, তোর বোন আমাকে চিনতো। তো ওর বোনের মুখে পরে একবার শুনছি আমার বিয়ের পরে যে ওদের ফ্যামিলিতেও নাকি আমাদের বিয়ে নিয়ে কথা হয়েছে। তো তারপরে আমাকে যখন বললো, তখন আমি কামের সাথে অ্যাফেয়ারে জড়িত বেশ কয়েক মাস। তারপর আমি বললাম হাসান, আমি তো একটা সম্পর্কে জড়িত, তবে আমার রিজেক্ট করার মতো সাহস আমার নাই, কারণ আর সেই পরিস্থিতিও নাই। তোর মতো একটা ছেলেকে স্বামী হিসেবে পেলে অবশ্যই আমি সুখী হতাম, কিন্তু আমি একটা সম্পর্কে জড়িত, আর সম্পর্কটা আমার পিছু টান আছে, যেখান থেকে ইচ্ছে করলেই আমি ছেড়ে আসতে পারতেছি না। কথাটা শোনার পর সেই যে ফোন কাটলো, তারপর থেকে আর জীবনে কোনোদিন আমার সাথে যোগাযোগ করলো না। আজ পর্যন্ত এই 11 বছরে তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, কথাও হয়নি। তো ওই লিটনের দোকান সোনাখালী বাজারে, ও আমাদের সাথে এক ক্লাসে পড়তো, ওর কাছে কোনো কাজে গেলে বা আমরা গেলে দেখা হলে জিজ্ঞাসা করি যে হাসান কেমন আছে, বিয়ে করছে বা কিছু, শুনছি বিয়ে করছে, একটা মেয়ে হয়েছে, এবং হাসানের ওয়াইফের নাম শারমিন। ব্যাপারটা খুব ভালো লাগলো। তো জিজ্ঞাসা করি কেমন আছে ও, এই। তো ও নাকি মাঝে মাঝে জিজ্ঞাসা করে শারমিন আসে কিনা, দেখা হয় কিনা, তো বলে এই। কিন্তু কোনোদিন দেখা হয়নি, কথাও হয়নি। অথচ আমি চাইলে এখনো লিটনের থেকে নাম্বার নিয়ে ওকে ফোন করতে পারি, বা ও চাইলেও কিন্তু আমাকে ফোন করতে পারে, কথা হইতে পারে, দেখা হইতে পারে, কিন্তু আর হয়নি। কেন যে হয়নি, ও যে কেন আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করলো না আমি জানি না। হয়তো বা বন্ধু হিসেবে বিশ্বাসের অযোগ্য ছিলাম তাই।